আমার বাসায় যখন আমি বা অন্য কেউ অসুস্থ হয় তখনই আমার মা আসে, এছাড়া এমনিতে কখনো ঘুরতে আসে না। এইবার কিন্তু আমি অসুস্থ না, তারপরও মা আসলে কেন জানি অলস হয়ে যাই। এটা ছিল গতকালকের ভিডিও। তো আগের দিন রাতেই আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, মা যখন উঠবে তখনই মার সাথে উঠে যাব, আর ঘুমাবো না। কিন্তু ভোর 4টা থেকে ছেলেটার যে কি হলো কিছুই বুঝলাম না, শুধু কান্নাকাটি করেছে আর বলেছে কানে ব্যথা পাই, গলায় ব্যথা পাই, এইসব। সকাল 6টার সময় খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি। মা আবার তখন বলল যে তুই একটু ঘুমিয়ে নে, রাতে তো একদমই ঘুম হয়নি। ছেলের সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি 8টা বেজে গেছে। গতকাল তো একাদশী ছিল, ঝটপট করে স্নান করে এসে ছেলের বাবার খাবারটা গুছিয়ে দিলাম। আর ওর বাবা অফিসে চলে গেলে তারপর মাকে বললাম ছেলেকে নিয়ে একটু ছাদে যাওয়ার জন্য, কারণ আমি 2 খাটের নিচে একটু সুন্দর করে পরিষ্কার করব। খাটের নিচ পরিষ্কার করলে তো ঘর অনেক ময়লা হয়ে যায়, সেজন্য ওদের পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপর সব কাজ শেষ করে ঘর মুছে একদম স্নান করে এসেছি। একাদশীর দিন সবসময় 12টার পরেই খাবার খাই, আজকে খেতে খেতে 1:30টা বেজে গিয়েছিল। মাকে আগেই বলেছিলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু মা আমার জন্য বসেছিল, খায়নি। আমাদের খাওয়া শেষ করে এখন এই যে ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিব। ওর জন্য খিচুড়ি রান্না করেছিলাম, আর এখন এই যে আলু ভাজি করে নিচ্ছি। সব একাদশীর দিনই দেখা যায় ও খিচুড়ি আর আলু ভাজিটাই বেশি খায়। যাই হোক, এইদিকে আবার একটু সাবুদানা ভিজিয়ে রাখছিলাম, বিকেলে রান্না করব। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই সাবুদানাগুলো একটু সময় নিয়ে ভেজাতে হয়, তারপরে যে জল ঝরাতে দিলাম। এখন আসলাম ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাওয়াতে তো অনেক সময় লেগে যাবে, তবে ওর পছন্দের খাবার হলে বেশি সময় লাগে না। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার আমি রান্না করব, কারণ একাদশীর দিন সকালে তেমন কোনো কিছুই রান্না করি না, বেশিরভাগ সময় সবজিটাই রান্না করা হয় সকালে। আর বিকেলে হচ্ছে সাবুর পোলাও রান্না করি, কারণ সাবুর পোলাও ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। সকালে রান্নাটা মা করলেও বিকেলে যদি কোনো রান্না থাকে সেটা আমি কখনোই মাকে আর করতে দিই না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম সাবুর পায়েসটা আগে করে নেই। আর এই যে বাবুর জন্য চিনি ছাড়া একটু উঠিয়ে রাখলাম, তারপর আমাদের জন্য অল্প করেই চিনি দিয়েছি। সাবুর পায়েসটা হয়ে গেলে এখন সাবুর পোলাওটাও রান্না করে নেব। অনেকে সাবুর খিচুড়িও রান্না করে, কিন্তু আমার খিচুড়ির চাইতে এই পোলাওটাই বেশি ভালো লাগে। অনেকেই বলতে শুনেছি অনেক সবজি নাকি খাওয়া যায় না, তাই ঘরে অনেক সবজি থাকা সত্ত্বেও সবগুলো দিতে পারিনি, শুধু পেঁপে, আলু আর মিষ্টি কুমড়া দিয়েছি। আর এই সাবুর পোলাওটা আমারও যেমন পছন্দ, আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ। আচ্ছা, আপনাদের কাছে সাবুর কোন আইটেমটা বেশি ভালো লাগে? সাবুর পোলাও নাকি সাবুর খিচুড়ি নাকি সাবুর পায়েস? আমার কাছে কিন্তু সাবুর পোলাওটাই বেশি ভালো লাগে। আমি এদিকে রান্না করতেছিলাম আর মা পাশে দাঁড়িয়েছিল, কারণ এই খাবারটা মা কখনোই খায়নি, তাই দেখছিল কিভাবে রান্না করি। মা একাদশীতে তেমন কোনো কিছুই খায় না, শুধু দুধ আর একটু ফল খায়। আর এই খাবারটা যেহেতু মা আগে কখনো খায়নি, তাই রান্না শেষ করে গরম গরম মাকে আগে দিয়েছিলাম। আর মা খেয়ে যখন বলল দারুণ হয়েছে তো খেতে, আমার যে কি ভালো লাগলো। যাই হোক, রাতে খাবার আগে আবার সাবুর পায়েসের মধ্যে একটু আম কুচি, কলা কুচি আর সাথে একটা মিষ্টি আলু ছিল, সেটাও ছোট ছোট করে কেটে মিশিয়ে নিলাম। আর এখন খাবারটা খেয়ে নেব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।